মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার থেকে নামার পথে দীর্ঘ সময় আটকে থাকতে হয় চলাচলকারী মানুষের। এই ভোগান্তি নিরসনে ডিজিটাল পদ্ধতিতে টোল আদায় চালু করছে ফ্লাইওভার কর্তৃপক্ষ। তারা বলছেন, শতভাগ ডিজিটাল পদ্ধতি সবাই ব্যবহার করলে নিরবচ্ছিন্ন হবে যান চলাচল। আর চলাচলকারীরা বলছেন, ফ্লাইওভার থেকে নামার পথ থেকে সায়দাবাদ ও গুলিস্তান বাস স্ট্যান্ড সরাতে হবে। রাজধানী ঢাকার প্রবেশপথ যাত্রাবাড়ি ও সায়দাবাদের দীর্ঘদিনের যানজট নিরসনে নির্মাণ করা হয় মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার। যানবাহনের আধিক্য ও নামার মুখে সায়দাবাদ ও গুলস্তান বাসস্ট্যান্ড থাকার কারণে ফ্লাইওভারে যানজট লেগে থাকে। তবে বেসরকারি উদ্যোগে তৈরি বাংলাদেশের এই ফ্লাইওভারটি ওই সময় রাজধানীর যানজট কমাতে ব্যাপক অবদান রাখে। ভুক্তভোগীরা বলছেন, সবার আগে সায়দাবাদ ও গুলস্তানের বাসস্ট্যান্ডকে নিয়মের মধ্যে আনা হলে আরও সুফল পাবে মানুষজন। 2013 সালে চালু হওয়া এই ফ্লাইওভারের ওপরে যত্রতত্র বাস নামিয়ে যাত্রী ওঠানামা করলে যানজটের পাশাপাশি ঘটতে পারে দুর্ঘটনা। টাকাটা বললাম কদিন, 2 দিন না 3 দিন সময় লাগে, যার কারণে আমাকে একটু ভোগান্তিতে এইটা। কিন্তু যদি আমরা টাকাটা ভরা হয়ে যায় সেক্ষেত্রে ইজিলি অনেক সুবিধা আর কি। কিন্তু এটা সার্ভারটা একটু প্রবলেম করে। সার্ভারটা যদি আপডেট হইতো আমাদের জন্য আরো অনেক সুবিধা হতো। টুলে হয়তো সামনে একটা গাড়ি থাকলে আমাদের ব্রেক করতে হইতো, আবার টাকা দিতে হইতো। তার কারণে এটার জন্য আমাদের অনেক সুবিধা হয়ে যায়। মানে এখানে কোনো লেট করতে হয় না, মানে কোনো সময় নেওয়া হয় না। তবে সিস্টেম আরও আগে মানে আরও পিছনের থেকে ভালো করতে হবে, কারণ সবাই যদি আবার করে ফেলে তাহলে আবার এখানে আবার জাম হবে। অর্থাৎ সিস্টেম কয়েকটাই থাকতে হবে। যাত্রী অ্যাপস থেকে আমরা এখানে রেজিস্টার করে আপনার ট্যাগটা থাকলে ওখান থেকে আমরা বিকাশে বা যে কোনো MFS এর মাধ্যমে আমরা এটা করতে পারি, লোড করতে পারি। এদিকে ফ্লাইওভার পরিচালনা প্রতিষ্ঠান মনে করছে, টোল প্লাজার সামনে বহির্গমন পথে রিকশা, ভ্যান, বাস, ট্রাক সহ ও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা গেলে ফ্লাইওভারের সুফল আরও পাওয়া যাবে। এছাড়া ম্যানুয়ালি পদ্ধতিতে টোল না নিয়ে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন বা RFIDর মাধ্যমে টোল আদায় করলেও প্রায় কমে আসবে যানজট। হানিফ ফ্লাইওভারে যে যানজটটা হয়, আমরা এটা নিরসন করার জন্য আমরা অনেকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তার মধ্যে একটা পদক্ষেপ আমরা হাতে নিয়েছি, যেটা হচ্ছে ডিজিটাল পেমেন্ট সিস্টেম। এই সিস্টেম একজন ব্যবহারকারী খুব সহজেই তার গাড়িতে একটা ট্যাগ লাগাতে পারবে এবং আমাদের যে দক্ষ কর্মী বাহিনী আছে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই ট্যাগটা তাদের গাড়িতে লাগিয়ে দিতে পারবো। এই পেমেন্ট সিস্টেমের ফলে টোল প্লাজায় এসে যেন কেউ ভাঙতি টাকা চেঞ্জ মানির জন্য অপেক্ষা না করে ডিজিটালি সে পেমেন্ট করলে খুব ফাস্টার ওয়েতে টোল পেমেন্টটা হয়ে যায়, এবং টোল পেমেন্টটা হলে অটোমেটিকলি ট্রাফিক ফ্লোটা বেড়ে যাবে। আমাদের একটা ট্রাফিক টিম আছে, তাদের সাথে পুলিশের সাথে সমন্বয় করে এই ফ্লাইওভারকে কীভাবে যানজট মুক্ত করা যায় সেই লক্ষ্যে অলরেডি সবাই কাজ করতেছে। চলাচলকারী মানুষকে সচেতন হওয়া এবং নিয়ম মেনে চলার পরামর্শ দেন এই বিশেষজ্ঞরা। মুনিয়া মুস্তারি, চ্যানেল 24।